আসসালামু আলাইকুম। স্বাগতম সৃষ্টি ও স্বাদে। রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির। আজ আমরা শিখব ভাপা কদম ফুল পিঠা রেসিপি, যা সহজ, সুস্বাদু আর একেবারে ঘরোয়া। তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা। প্রথমেই পিঠা বানানোর জন্য পুর তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আজকের পুরটা একটু ভিন্নভাবে তৈরি করছি। এখন নারকেল, গুড় এবং দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ কুচি। আবারও অনবরত নেড়ে চেড়ে পুরটাকে রেডি করে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দেব। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, স্বাদ অনুযায়ী লবণ। পিঠার যে ডোটা তৈরি করব সেটা আমি দুধ দিয়ে তৈরি করছি। দুধ দিয়ে ডো তৈরি করলে পিঠাগুলো খেতে অনেক মজা এবং নরম হয়। এখন দুধটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। দুধ এবং চালের গুঁড়াটাকে একসঙ্গে মিশিয়ে নেব। চুলার আঁচটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা তুলে ডোটাকে এখন চুলা থেকে নামিয়ে হাতে একটু তেল মেখে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। ডোটাকে কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতে তেল মাখিয়ে এখন লেচিগুলোকে গোল গোল করে নেব। এখন আমি পিঠা বানিয়ে নেব। এই লেচিটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নেব। এখন এর মধ্যে রান্না করে রাখা পুর দিয়ে দিচ্ছি। এখন দুই পাশ থেকে মোড়ায়ে দেব। এখানে আমি ভাতের রেগুলার চাল নিয়েছি। চালটাকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটাকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালের উপর এই পিঠাটাকে গড়িয়ে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এখন আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনারটাকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। এ পর্যায়ে সৌন্দর্যের জন্য আমি জর্দার রং একটু দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে আমি আর 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার ভাপা কদম ফুল পিঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।